আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে খুব সহজেই কিপ আইডি তৈরি করবেন। কিপ আইডি বলতে হচ্ছে এখানে কোরিয়া ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রামের যে আইডি আছে সেই আইডিটা কীভাবে করতে হবে আসলে সেটা আমি আজকে এখানে দেখাবো খুব সহজে। তো প্রথমে আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে গিয়ে আমরা প্রথমে সোসিনেট আইডিতে ঢুকবো। সোসিনেট আইডিতে ঢোকার পরে আমরা প্রথমে আমাদের সোসিনেট আইডিটি এখানে লগ ইন করে নিব। যাদের সোসিনেট আইডি করা নাই তারা প্রথমে কিন্তু সোসিনেট আইডি করে নিতে হবে এবং সোসিনেট আইডি করে নেওয়ার পরেই কিন্তু তারপর কিপ আইডি তৈরি করতে হবে, তাহলে অনেকটা সুবিধা হবে। তো আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। প্রথমে সোসিনেট আইডিতে আমি যে আইডিটি লগ ইন করবো, মানে কিপ আইডি খুলবো, সেই আইডিটি আমি এখানে লগ ইন করে নেব। তো আইডি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে, সেভ করে আমি এখানে লগ ইন করে নিলাম। তো এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড পরিবর্তন করতে, তো আমরা পাসওয়ার্ড এখন পরিবর্তন করব না, পাসওয়ার্ড আমরা পরবর্তীতে পরিবর্তন করব। তাই এখানে থাউমে লেখা আছে, এখানে থাউমে চাপ দেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এইখানে ইংলিশে করতেছি আমি আর কি, তো আপনারা ইংলিশে করতে পারেন অথবা কোরিয়ান ভাষায় করতে পারেন। তো এখানে আছে অ্যাপ্লিকেশন ফর সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম, ওর পরে চাপ দেওয়ার পরে এখানে দেখুন আই এগ্রি দিয়ে সিনসংয়ের এখানে চাপ দিলেই পরবর্তী স্টেপে নিয়ে যাবে। তো পরবর্তী স্টেপে যাওয়ার পর দেখুন আপনার এখানে সবথেকে সুবিধা হলো আপনার যে সোসিনেট আইডিটা ছিল সেটা এখানে অটোমেটিক চলে আসছে। এখানে শুধু পুনরায় পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি আবার ভেরিফাই করার জন্য সেম পাসওয়ার্ডই আবার এখানে দিতে হবে। তো প্রথম পাসওয়ার্ড দেওয়ার পরে দ্বিতীয়বার আবার পাসওয়ার্ড দিতে হবে, এরপর অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ড আগে থেকে লিখে রেখেছি, তো পাসওয়ার্ড প্রথমটা দিয়ে দিলাম, এরপরে পরবর্তীতে সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। আপনার যে অ্যাড্রেস আছে আইডি কার্ড অনুযায়ী সেই আইডি কার্ডের অ্যাড্রেসটি এখানে আপনারা দিতে হবে। তো অ্যাড্রেসটি প্রথমে কপি করে নেবেন, কপি করে এখান থেকে অ্যাড্রেসটা যাচাই করে নেবেন যে অ্যাড্রেসটা সঠিক আছে কিনা। তো এখানে সার্চ দিলে আপনার অ্যাড্রেস এখানে চলে আসবে। অ্যাড্রেস চলে আসার পর আপনার অ্যাড্রেস যেটা সঠিক তারপরে সেটা সিলেক্ট করলে প্রথমটা হচ্ছে এখানে আমাদের এই অ্যাড্রেসটা সঠিক আছে, তো আমরা এখানে প্রথমটা সিলেক্ট করব। প্রথমটা সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। তো দ্বিতীয়টাতেও আপনি একই অ্যাড্রেস দিতে পারেন, উপরে যেটা থাকবে ওটাও নিচে দিলে হবে, অথবা আপনি ওই অ্যাড্রেস দিয়ে আপনি যে অ্যাপার্টে থাকেন অথবা যদি কোম্পানিতে থাকেন তো এখানে কোম্পানির নাম দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওটা দেওয়ার পরে আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে ফোন নাম্বার দিয়েছি, ফোন নাম্বার দেওয়ার পরে ফোনে একটা ওটিপি গিয়েছে, ওই ওটিপিটি এখানে বসাতে হবে। ওটিপি এখানে বসায় অথেন্টিকেশনের পরে চাপ দিতে হবে, দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে তারপর আছে ন্যাশনালিটি, আপনার জাতীয়তা কী। তো আমরা এখানে এরপর ন্যাশনালিটি সিলেক্ট করব। তো ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। এখন দেখি আমাদের যেহেতু বাংলাদেশ, তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ চলে আসছে, বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর আপনার ভিসা স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু E9 ভিসায়, তাই আমরা এখান থেকে E9 ভিসাটি সেট করব। সেট করার পর আই এগ্রি চাপ দিয়ে এখানে সেভে চাপ দিলে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে আইডি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটি বসানোর পর এখানে একটি কোড থাকবে 124216, এই কোডটি দেখে খুব সুন্দরভাবে এখানে নির্ভুলভাবে বসাতে হবে। বসানোর পর লগ ইনের ক্লিক করলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আপনাদের আইডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনারা এটার মাধ্যমে পরীক্ষার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হবে সেটাও যদি না জানেন তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।